একটুখানি দেখে নেব, দেখে একটু ফরমাইশ গুলো দাও, তাড়াতাড়ি দাও। রাত হয়ে গেছে অনেক, বিলম্ব করবে না। আল্লাহ মহান, মনেতে তোমারই নাম লিখে যায় দিনারি। রাত আকাশে চাঁদের আলো, কবরের আযাব কত কঠিন, আপেলের ঘটনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মুঝকো পিলা দে ইশকি কা জাম। হ্যাঁ, আমি যেন মুদিখানার দোকানে সওদা পড়ছে। আমার জান মদিনা, হুসেন হে উর্দু, বুড়িমা যদি নাত লিখতে লিখতে বলো মাদিনা, রসুল আরবি মদিনাওয়ালা। ও ভাই একটা কাজ করেন, হ্যালো শেখ হ্যালো, এটা কাটছে কেন? একটা কাজ হোক দেখে এইগুলো দাও, এইগুলো। সেটা হচ্ছে আমি এখন দুদিন থাকি এখানে, বুঝলেন, হযরত বেলালের ঘটনা। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমার। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা কর নাই যাব কি করে। তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা কর নাই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগল এমন বাবা আর মানে না। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। তোমারি জন্যে কাঁদে এই মন, হৃদয়ে জমা আছে শত আলাপন। তোমারি জন্যে কাঁদে এই মন, হৃদয়ে জমা আছে শত আলাপন। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, তোমারি জন্য মন হলো দিবানা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা বালা দাও না দেখা, মদিনা বালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা, দাও না দেখা ও গো কামলি বালা। দাও না দেখা ও গো মদিনা বালা,
দাও না দেখা ও গো কামলি ওয়ালা দাও না দেখা ও গো মদিনা ওয়ালা দাও না দেখা ও গো কামলি ওয়ালা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান এখন করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী। 'Allahu Akbar.
তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো ওঝা তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ঝরে ওঝা তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ঝরে সেই গালো চাই আমার বুকে সেই গালো চাই আমার বুকে মনে এসে সাদা জালো সেই গালো চাই আমার বুকে মনে এসে সাদা জালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার বসতে পারি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে উচা তোমার বসতে পারি যে আকাশের বুকে সে আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তার বিরহে অগণিত তার বিরহে অগণিত আমার মনে ঢালো তার বিরহে অগণিত আমার মনে ঢালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমার সুপারিশ বিনে
তোমারে সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি কলবে আমি পাপীর সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে গব কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো সে পাতে বিলিবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো সে পাতে বিলিবে রহমান কেন যে বল পথে আমি কেন যে বল পথে আমি করলাম জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মনের ঘরে দে আওয়াজ হয়নি আরেকটু জোরে হবে আরো জোরে হবে যার গলায় যত জোর আছে এক আওয়াজে দিতে হবে আমার মনের ঘরে দে এখনো হয়নি আরো জোরে হবে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে মনের ঘরে দে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী আওয়াজ হয়নি এখন এত জোরে আওয়াজ হবে পুরো রোড আজকে ব্লক হয়ে যাবে এরকম আওয়াজ চাই তোমরা একছি না মাইক দেবো মাইকের ফোন লাগবে হ্যাঁ একদিন চিল্লে যদি গলা ভেঙে যায় করছে আমরা এই 4.5 মাস একভাবে চিল্লে যাচ্ছি তাহলে আমরা কি মেশিন জেনারেটর হ্যাঁ যার গলায় যত জোর আছে এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে দেখি দু জাহানের বাদশা নবী মাশাআল্লাহ কয়েকটা ফাঁকিবাজ আছে এখানে কয়েকটার মধ্যে ফাঁকিবাজ আছে এই ফাঁকিবাজগুলোর গন্ডগোল একটা যদি আওয়াজ না দেয় কেউ তাহলে কথা দিলাম লজেন্স ফজেন্স কিচ্ছু আনবো না চকলেট নিয়ে আসবো না আর যদি আওয়াজ হয়
আজ মোটা ভাই চকলেট খাওয়াবে। হ্যাঁ কথা দিলাম আমি, সবাই মিলে হোক। দু জাহানের বাদশা নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। পেছন থেকে কয়েকটা বাচ্চা, মাহমুদ ভাই একটু দেখো, একটু দেখো, ঠিক আছে, জোরে হবে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার মনের ঘরে দে দেখেছি যারে, জোরে জোরে ঘরে দে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে। জোরে হবে সবাই মিলে, যার গলা যত জোরে আছে সবাই মিলে হবে। আমার দয়ার নবী রে, মাশাআল্লাহ, আরেকটু জোরে হোক, একটু জোরে হোক। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার মনের ঘরে দে দেখেছি যারে, মনের ঘরে দে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, এই গজল, হ্যালো চেক, হ্যালো 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 চেক চেক, হ্যালো 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 চেক, হ্যালো চেক, সরে যাও একটু ভাই, একটু পিছনে সরে যাও তো, ইয়ে আছে টানছে মনে হয়। সরে যাও একটু, হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, না এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, হ্যালো চেক, হ্যালো হ্যালো, সবাই মিলে হোক দেখি। দু জাহানের বাদশা নবী, মাশাআল্লাহ, এবারে এক আওয়াজে গাইবো একসাথে সবাই, যার যার গজল মুখস্থ আছে সবাই মিলে গাওয়া হবে। মোরা যদি ডানাওয়ালা, তাহলে কোথায় যেতিস? যদি তোরা ডানাওয়ালা পাখি হতিস কোথায় যেতিস বাবা? বলে এই পুকুর পার করে ঝকিনাবুর কাছে যেতুম একটু, হ্যাঁ, এরা মনে হয় করছি। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই মিলে হোক। মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগি, আরো জোরে ওই মদিনা দেখার লাগি, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে, হাতটা তুলে, হাতটা তুলে, হাতটা তুলে, সবাই মিলে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার মনের ঘরে দে দেখেছি যারে, সবাই মনের ঘরে দে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে। আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার মনের ঘরে দে দেখেছি যারে, মনের ঘরে দে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। শেষবার, এই শেষবার আমি ট্রাই করব, এই সামনে থেকে যে দুজন বাচ্চা সবচেয়ে জোরে বলবে সেই দুজন বাচ্চাকে 50 টাকা করে, মোটা ভাই 100 টাকা দেবে। কেন আমি দেবো কেন? যা শরীর স্বাস্থ্য ভালো সেই টাকা দেবে। আমি বাবা সরুপানা মানুষ, আমি চাই, তুমি মোটা মানুষ, তুমি দেখো। যারা এই সামনে থেকে যে দুজন বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দেবে, কথা দিলাম 50 টাকা করে 100 টাকা দেওয়া হবে। রেডি আছো সবাই? এই করছি যেন কিল মারিস নি, দেখিস খবরদার। তুই যা ঠেলে ঠেলে উঠেছিস, মনে হচ্ছে কিল টিল মারবি, খবরদার। বসে বসে না, বদমাইশ করলে হবে না, ভদ্রভাবে আওয়াজ দিতে হবে, ভদ্রভাবে আওয়াজ দাও। ইনশাল্লাহ মেহফিল জমে উঠলে তারপর আমি মূল গজলে যাব। অনেক মানুষের সমাগম, দেখি কতটা মানুষ থাকে আর কতটা মানুষ কাটে, আমি দেখে নেবো, তারপর মূল গজল গাইবো ইনশাল্লাহ। তাহলে শেষবার জোরে সোরে হবে, যার গলায় যত জোরে আছে, ঠিক আছে? দেখি আদি পিতা আদম বাপ রে বাপ, টাকা কারে দেবে মোটা ভাই এখন বুঝুক নাকি?
টাকা কারে দেবে মোটা ভাই বুঝুক, এখন আমার কিচ্ছু করার নেই। আরো জোরে হবে, দেখি দেখি দেখি। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে মনের ঘরে দে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে আমার মায়ের নবী রে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে মনের ঘরে দে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে দু জাহানের বাদশা নবী কামিলি বানা রে নারে তাকবীর একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা পানি পোছা মাথায় চলো মা কোথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না ঢাকায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা পানি পোছা মাথায় চলো মা কোথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না ঢাকায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়ি মা দাঁড়াও, তুমি এই রৌদ্রের মধ্যে কোথায় যাও? বুড়িমা কাঁদি আর বলে হায় রে হায়, আজকের এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা দুষ্টু ছেলে, মিথ্যাবাদী, দুশ্চরিত্র, বদমাইশ ছেলে, ইসলাম ধর্ম প্রচার করে, তাই দেশ ছেড়ে পালাচ্ছি, ওর উপর কলমা পড়া যাবে না, পাগল ছেলে। বুড়িমা গালাগাল করছে, কাঁদছে, আর সেই লোকটাকে বলছে, কি বলছে? গুটি গুটি পায়ে তপত মরর পথ ধরে যেন দেহ নিয়ে বড়ে যেন নয়ে পড়ে গুটি গুটি পায়ে তপত মরর পথ ধরে যেন দেহ নিয়ে বড়ে যেন নয়ে পড়ে পারে পারে গালি করে পারে পারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা পানি পোছা মাথায় চলো মা কোথায় পানি পোছা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না ঢাকায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। এইবারে দেখেন, এখন সেই লোকটা বলছে বুড়িমা দাঁড়াও। কেন বাবা? বলে বুড়িমা তোমার জীর্ণ শীর্ণ দেহ, তোমার চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা, হাঁটতে পারো না, চলতে পারো না, এই ভারী গাঁঠুরি নিয়ে এতটা পথ অতিক্রম করবে কি করে বুড়িমা? তুমি একটা কাজ করো বুড়িমা, তোমার এই গাঁঠুরি, ভারী গাঁঠুরি
তোমার মাথা থেকে নিয়ে আমার মাথায় বসিয়ে দাও বুড়িমা, লাঠি ধরে ধরে যেতে হবে না, আমার হাত ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই। এই কথা শোনার সাথে সাথে বুড়ি বলছে, আহা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা, আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না, কি ভালোটাই না হতো। কে বলছে? বুড়িমা বলছে, বলে বাবা তোর মনে এত দয়া, সেই বদমাইশটা নবী হয়েছে যার মনে দয়া নেই, লোককে মেরে মেরে বেড়ায়। হ্যাঁ, মিথ্যাবাদী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি নবী। আহা, তুই নবী হতে পারলি না বাবা। সেই লোকটা চুপচাপ মুখ বন্ধ, বুড়িমার গাঁটুরি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটা ধরে, চলো বুড়িমা, গুটি গুটি পায়ে বার বুড়িমার হাত ধরে ধরে চলেছে। এক পা করে হাঁটে, বুড়ি গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীকে গালাগাল করে। এই দেখেন কি হচ্ছে। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গেলে রোকায়। কেঁদে বুড়ি মদিনায় চলে গাটরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাটরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাস বাবা আমি আর যাব না, এই পর্যন্ত, আমার গাঁটুনি নামা। এখন সেই লোকটা মাথায় গাঁটুরি ছিল, ওই মাথা থেকে গাঁটুরিটা নিয়ে বুড়িমার সামনে রেখে দিল। না বুড়িমা, বুড়িমার হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দেওয়ার পর বলছে, বুড়িমা এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা ডাকছে, এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া, একটু দাঁড়া বাবা। আচ্ছা বাবা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই আমার এতটা সাহায্য করলি, সেই কোথা থেকে আমার এই ভারী গাঁটুরি নিজের মাথায় করে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, তা তোর নাম ঠিকানা না বলেই চল যাবি বাবা? একটাবার বল না বাবা, তোর পরিচয় কি, তুই কে বাবা, তোর মনে এত দয়া কি করে হলো? শুনেছি নাকি মোহাম্মদের মনে বিশাল মায়া, তা আমার তো দেখে মনে হয় না ওর মনে মায়া, ও তো বিশাল কঠোর ছেলে, ওর লোককে মেরে মেরে বেড়ায়, তা তোর মনে এত দয়া করতে গেল বাবা, তোর পরিচয় কি? লোকটা চোখ থেকে অঝরনয়ন অশ্রু গড়িয়ে পড়ে, বলতে পারছে না, হে বুড়িমা আমি সেই মোহাম্মদ। নিজে মুখে বলতে পারছে না, বুড়িমা না চোর বান্দাস, তোরা বলতেই হবে, তুই আমার এতটা অতিক্রম করিয়ে দিলে আমার ভারী গাঁঠুরি নিয়ে, বাবা তোর পরিচয়, তোর বাপের নাম একটুখানি বল না বাবা, না বললে তোকে আমি যেতে দেবো না। বুড়িমা, আমার নাম শুনবে? হ্যাঁ বাবা একটাবার বল না। তাহলে শোনো, কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বুড়ি তার মাঝে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মাঝে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে গাটরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বুড়ি মদিনায় চলে গাটরি মাথা, কেটে বুড়ি মদিনায় চলে গাটরি মাথা। ও বুড়িমা, সারা রাস্তা যাকে গালাগাল করলে, এক পা করে হেঁটেছো, আর যে মোহাম্মদকে গালাগাল করেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এই কথা বলেছে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তখন বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেল, একদম বড় বড় চোখ করে রসুলের দিকে তাকিয়ে আছে। বুড়িমা তখন মনে মনে করছে, হায় রে, যে ছেলেটা গাঁঠুরি নিয়ে বুড়িমার হেল্প করলো, এক পা করে হেঁটেছে আর নবীকে গালাগাল করেছে, সেই নবী মুখটাকে বন্ধ করে বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। এটাই তো নবীর আদর্শ, তাই না? এরকম হবে। এই কিছুদিন আগে আমার যুবক ভাইরা জানে, আমার বোনেরাও জানে যারা ফেসবুক ইউজ করে, এক বছর পূর্বে একটা ইউটিউব খুললে, ফেসবুক খুললে, একটা ছেলে একটা বুড়ির রাখা তো জানেন আপনারা, বলে 63 এরকম করে রাখাতো না,
মনে পড়ে? তাই এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এখন এই 63 করে বুড়ির রাগায়, আর বুড়ি তো ঘুরে ওইরকম কাঁচা কাঁচা মোটামুটি কি দেয় বুঝতেই পারছেন আপনারা। তাই এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়ি মা 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মা একদিন ঠিক করলো, দূর হয়ে যা, তোর গ্রামে থাকবো না, গ্রাম থেকে চলে যাব। এখন বুড়ি নিজের পোটলা পুটলি যা ছিল সব গুছিয়েছে, গুছিয়ে ব্যাগে করে এখন ওই ছেলেটারে গালাগাল দিতে দিতে একা একা একদম গজগজ করে হেঁটে হেঁটে চলেছে। এখন ওই ছেলেটা যদি মনে করে যাই সারা জীবন বুড়ির রাগালো, একটুখানি হেল্প করে আসি, গিয়ে বুড়ি মার ব্যাগটা ধরবে, ধরে চলো বুড়ি মা আমি তোমার এগিয়ে দিই। এখন বুড়ি মা ঠিক আছে বাবা, তোর মনে দয়া, তা তুই নিয়েছো আমার ব্যাগটা, এক পা করে হাঁটে, আর বুড়ি ওই ছেলেটারে গালাগাল করে। এখন বুড়ি তো জানেন না যে ব্যাগ ধরেছে সেই ছেলেটা, সে তো জানে না, বুড়ি গালাগাল করে। তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে কি দেবে সে? হ্যাঁ, গালাগাল দেবে, পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। তুমি বুড়ি হওয়া যেই হও বাবা, তোমাকে হেল্প করতে এসেছি আর তুমি আমাকে গালাগাল করছো, এটা কখনো হতে পারে না, তাই না? আমার নবীর আদর্শ যখন বললো বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহরকে হাত তুলে দেখায়, আল্লাহ আজ আমি সাক্ষ্য দিলাম, আজ আমি প্রতিজ্ঞা করলাম তুমি এক এবং মুহাম্মদ হলো তোমার প্রেরিত পয়গম্বর। হে মুহাম্মদ, আজ থেকে আমি ভুল শুধরে নিলাম মুহাম্মদ, আজ থেকে আমি তোমার ইসলামের সুশীতল ছায়াতলে তুমি আমাকে স্থান দাও, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। সেই বুড়িমা আমার নবীর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছিল। এটাই ছিল নবীর আদর্শ। তাই কবি লিখে থাকেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক ভাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক ভাবে পথের দেখা। বলতা অতম ইমরান বলতা অতম ইমরান চলো নবীর পথের দিশায়, একটি বড় মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঠায়, একটি বড় মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠরি মাথা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাধে রইতে গো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। সাপার পিছে খাবে কুরে, সাপার পিছে খাবে কুরে, সাথে রইতে গো খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। আজকে রাত্রেবেলা নোটিফাইন আমাকে ফোন করবে, ইমরান ভাই একজন বসে বসে গজল শুনতেল মারা গেল। এখন ভোরের বেলা ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মসজিদের মেম্বারে যাবে, গিয়ে মাইক অন করে হাঁকবে। আমাদের এই গ্রামের নাম কি? দত্তপাড়া। আমাদের দত্তপাড়ায় অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল, চতুর্দিকে মানুষ দৌড়দৌড়ি করতে লাগবে, কে মারা গেল কে মারা গেল। দেখ কত মানুষ বলবে, ইস এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গল্প করছিল আর গজল শুনছিল। কত মানুষ বলবে এরকম,
মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনার জানাজা করা হবে, সুন্দর করে কাফন পরানো হলো, খাটিয়া রাখা হলো, জানাজায় হাজার হাজার মানুষ, জানাজা হয়ে গেল, আপনার খাটিয়া ধরে নিয়ে কবরস্থানে চলে যাওয়া হলো। মেয়েরা তো কবরস্থানে যায় না, একটাবার বলি একটু শোনেন, আপনারা তো যেতে পারেন না যারা যায় কবরস্থানে, ছেলেরা যারা যায় প্রথমে কবরে শোয়ানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইবারে বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, চাটাই বা কলার পাতা দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা যদি ওই ছিদ্র দিয়ে একটাবার কবরের তলায় উঁকি মেরে থাকে, রুহু পর্যন্ত কেঁপে উঠবে, এত ভয়াবহ সেই কবর। এবার মাটিগুলো চাপা দেওয়া হলো, যেই সবাই বাড়ি চলে গেল, 40 কদম চলে গেল, ফারিস্তারা নেমে এলো। নেমে এসে কি করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কোঠির কবর সঙ্গে গে গো রবে না, কবর কবর কোঠির কবর সঙ্গে গে গো রবে না। সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাথে রইতে গো খানা। কবর কবর কোঠির কবর সঙ্গে গে গো রবে না, কবর কবর কোঠির কবর সঙ্গে গে গো রবে না। পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যারা পিকনিকে যায়, এই গ্রামে কেউ যায় না, এই গ্রামে সব ভালো, বসিরহাট এলাকার মানুষ খুব ভালো হয়। আমার ভাইরা তো টোটাল গান টান শোনে না, তবে আমাদের নিউ টাউনের দিকে যারা যায় এরকম বড় গাড়ি ভাড়া করবে 31, হ্যাঁ 31শে ডিসেম্বর, জানুয়ারির আগের দিন, কেউ পয়লা জানুয়ারি, কেউ 31। এখন বড় গাড়ি ভাড়া করে তাতে বড় বড় ডিজে তুলবে। ডিজে এই মাইকলারই বলছিল সেদিন, বলে ভাই প্রত্যেকবার আমার কাছে 2-4টা করে যায় মোটামুটি, নাকি ভাই? ভাড়া তো যাবেই। বড় বড় ডিজে বক্স তুললো, তুলে গুপ গুপ করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা ঘুরে 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 পিকনিক করো। মাথায় রাখো ভাই, ছোট ভাই হিসাবে বলছি, আল্লাহ পাক না করুক ওই বক্সের পেছনে ডালা বডি, গাড়ির ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ডান্স করছো, তালে তালে তুমি ডান্স করছো। একটাবার ভাবো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি পেছন থেকে ছিটকে পড়লে, তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত, আহা মন কামনে কি ফারিস্তারা নেমে এলো, ওঠো, অনেক ডিজে বাজিয়েছো বাপ, এবার ওঠো। বলছি বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ইমান আমল থাকলে বলতে পারো, ধরি না ইমান মাল আছে, আমি তো বেঈমান হয়ে মরলাম, তাই না? তখন বলবো হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, সরে যাও, দূরে সরে যাও, তোমাদের ভয়াবহ চেহারা, তোমাদের এই চেহারা দেখে বুক কেঁপে যায়, খবরদার আমার সামনে আসবে না, সরে যাও সরে যাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ মন কান্ডে কি সামনে আসবে না। মন কান্ডে কি ফারিস্তারা বলবে আল্লাহ রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল। আল্লাহ পাক বলে এই মন কান্ডে কি তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মন কান্ডে কি কবর থেকে উঠে যাবে, আল্লাহ পাক ডাক দেবে, কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরাম ডিজে বাজিয়ে বাজিয়ে সারা এলাকা কাঁপাচ্ছিল, তোরা আগে ওরে ডিজে বানিয়ে ওর একটু লেতো, ওরে ডিজে বানিয়ে ওরকে ডিজে বাজা, আমি আল্লাহ কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা, রাগ করবেন না কেউ, কবরে নাকি সাপ আসবে, সাপ, হেলে সাপ, ডাঁড়া সাপ, এরকম সাপ। হেলে সাপ তো আমাদের বাড়ির বাচ্চারা নিয়ে খেলা করে। কবরে সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, আমার কথা নয়, হাদিসের কথা। এত ভয়াবহ সাপ, একটা নয় দুটো নয়, এক একটা কবরে 99টা করে এই সাপ থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে নামাজ কাজা করো, গান বাজনা শোনো, দেখো গণি তোমার অবস্থা যখন মৃত্যু এসে যাবে তখন তোমার এই অবস্থা হবে। হে ভাইরা, তওবা করে নাও, কাল থেকে নামাজ শুরু করে দাও। আল্লাহ পাক পূর্বের জীবনের তোমার পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আল্লাহ পাক চাইলে maaf করে দেবে। শেষ কথা কবি লিখছে, মন কারে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়াল জবাব না পারিলে
কি হবে ভেবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপা বিছে খাবে কোনে সাপা বিছে খাবে কোনে সাপে রইতে দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী অনেক বোনেরা আছে যারা পর্দা করে, অনেক বোনেরা আছে যারা নিকাব করে হিজাব পরে বোরকা পরে তারা কলেজে যায় স্কুলে যায়, আবার অনেক বোনেরা আছে যাদের পর্দা ফর্দা লাগে না। নবীর বেটি ফাতেমার একটা মাত্র বোরখা, একটা সারা জীবন নবীর বেটি ফাতেমা একটা বোরকা পরেছে, তাও ছেঁড়া ফাটা বোরকা, চতুর্দিকে তাবলি মারা। এরকম বোরকা পরে নবীর বেটি ফাতেমা সারা জীবন কাটালো। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে? রাগ করবেন না যেন। নবীর মেয়ে ফাতেমা তিনি ফর্সা নাকি কালো, তিনি লম্বা নাকি বেটে, কেউ দেখতে পায়নি তার স্বামী আর সন্তান ছাড়া। আহা! আর আমার ঘরের ফাতেমার বাপ বলছে, খোকি তোমার বাপ নামাজ পড়ে, তোমার মা নামাজ পড়ে, তোমার বোরকা পরে কলেজে যেতে হবে। আমার ঘরের মেয়েদের বাবারে বাবা, এখানকার মেয়েদের কথা আমি বলি না, আমাদের শহরের এলাকার দিকে একটু মেয়েরা মায়ের কাছে গিয়ে ওর গুজর করে, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না, তোমার স্বামী বোঝে ওসব কিছু। কেন না কি হয়েছে, বলে তোমার স্বামী বলতে বোরকা পরে কলেজ যেতে, বোরকা পরে কি কলেজ যায়? সব কত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট পরে, কেউ টপ পরে, কেউ ফেলাজু কলজের মাথা হ্যান তানিটা সেটা কি কমলে সব পরে যায়, আর তোমার স্বামী খালি বলে বোরকা পরে যা, বোঝে কি জীবনে কলেজে গেছে? আহা! বাপ বলছে, মা তুমি কলেজে পড়ো আর না পড়ো বোরকা পরে যেতে হবে। বাপের যাবে বোরকা পরেছে বটে, তবে বোরকার হাতা একদম পুরো একটু বড় হয়, আঙুল পর্যন্ত হাতা হয়, আর একদম পায়ের পাতা পর্যন্ত ঝুল, তাই না? তো এই বোরকা মোটামুটি হাতা ফাতা তুলে কুনি পর্যন্ত তুলেছে। আর বান্ধবীরা জিজ্ঞেস করে, হ্যাঁ এই কুনি পর্যন্ত হাতা তুলেছিস কেন রে? বল আল্লাহ পাক সাদা চামড়া দিয়েছে, কি জন্য বল, যদি লোক না দেখে ভালো লাগে বল? কত ছেলেরা আসবে কলেজে, যদি আমার সাদা চামড়া না দেখে কেউ তাকাবে আমার দিকে? রাগ করবেন না, বাস্তব কথা বলছি, তো আমি তো কলেজে পড়েছি, আমিও জানি বিষয়টা, তাই না? তো আম্মা জান ফাতেমা তিনি কেমন নারী ছিল, যে নারী আজকের একটা বোরকা পরে সারা জীবন কাটালো। তথাপিও আম্মা জান ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী। তাই কবি লিখছে, জান্নাতের রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, জান্নাতের রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, দেখে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখে কেমন ছিল ফর্সা
ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী। প্রথম নাম্বার গেল বোরখা, এইবার দ্বিতীয় নাম্বার আছে স্বামীর খিদমত। মাশাআল্লাহ, এখানে ভাই তোমার বউ আছে? ভাই আছে, বলো সত্যি কথা বলো, আছে? সেবা টেবা করে? তুমি মৌলী সাহেব মানুষ, তোমার তো করবেই, না করলে আর হাতি শুনতে বলেই দেখো জাহান্নামী হয়ে যাবে। মৌলী সাহেব লোক, এখন আম লোক তো বলতে পারবে না এই দেখো তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। তখন বউ উল্টো বলে এই দেখো তুমি কোন মাদ্রাসায় পড়লে গো? বলে মাদ্রাসায় পড়িনি, লোকের মুখে শুনেছি। বলে আগে পড়বে তারপর বলবে, উল্টো পাল্টা কথা বলো কেন? আরে লোক তো মৌলী সাহেব লোক, এই যে বলে এই দেখো যদি স্বামীর খিদমত না করতে পারে জাহান্নামী হয়ে যাবে। তখন বউ বলবে না আমার স্বামী মৌলী সাহেব লোক, এখন ঠিক কথাই বলেছে, তাই না? তো মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো, আর আমার ঘরের এই মায়েরা কেমন স্বামীর খিদমত করে, দুটোর মধ্যে পার্থক্য দেখেন। কবি লিখছে গরিবে দুঃখে ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরিবে দুঃখে ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মনে জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিতা হও ও গো মা জননী। একটা বোরকা ছিল, হযরতে আলী ছিল এত গরিব মানুষ, মা ফাতেমাকে একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই, একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দিতে পারতো না। দিনের পর দিন অনাহারে মা ফাতেমা পেটে পাথর বেঁধে, হযরতে আলীর কাজকর্ম নেই, কোথা থেকে খাওয়া দেবে? কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? কখনো নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে এই কথা বলেনি। পেটে খাবার নেই, পরনে একটা কাপড়, তারপরও স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী। আমার ঘরের মায়েরা, যেমন অনেক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, সকাল 8টার সময় বেরিয়ে যায়, দুটো পান্তা খেয়ে সকাল 8টার সময় বেরিয়ে গেল। কাল রবিবার, অনেক ভাইরা আছে যারা একটু বেশি বেশি টাকা পায়, খুব বেশি হলে 500 টাকা। রাজমিস্ত্রি কাজ করে, একদিন আর কত পাবে? 500 টাকা হাতে ধরিয়ে দিল। তা এখন রাজমিস্ত্রি হচ্ছে কাল একটু বউটালে শ্বশুর বাড়ি যাবো। তা যে রাজমিস্ত্রি কাজ করে তার মনেও তো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, তা শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত করেছে। এখন ওই 500 টাকাতে একটা শাড়ি কিনে যায়। 500 টাকার কি শাড়ি হবে? সুতির শাড়ি যে মায়েরা পরে না, মোটামুটি কি মিনু শাড়ি না কি বলে ওরে, সুতির শাড়ি, এখন এই 500 টাকাতে কিনেছে। এখন সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি এসে সাইকেলটা একদম উঠানে রেখে রাখছে। এই ফাতেমা, এই ফাতেমা। আমাদের ঘরের ফাতেমার টেম্পার কি, স্বামীর সঙ্গে কেন ব্যবহার করতে তো জানে না। ওই নকল দেখতেছ কেন, বুদ্ধি ধরেছ তোমার? ওই নকল দেখতেছ কেন? বলে তোর জন্য একটা শাড়ি কিনে লেছি। তখন বিবি একটু খুশি হয়, যেহেতু স্ত্রীদের যখন স্বামীরা গিফট করে স্ত্রীরা একটু খুশি হয়। তা বলে যাক আমার গিফটে স্বামী আজ আমার জন্য শাড়ি এনেছে, তা দাও। শাড়িটা নিল, নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিকে আগে বলে এটা শাড়ি। বলে কেন, কি হয়েছিল? বলে মানসি পরে। বলে কি হয়েছে তো বল। বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেলো আমি জানি না, তোমার মতন ওলা উঠে কেউ বে করে, তোমার মতন মানুষ কেউ বে করে। আরে কি হয়েছে তো বল, কি হয়েছে বল। বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, একটু ওইরকম স্বামী হতে পারো না?
তোমার ছোটবার বউ, ছোটবার বউ রে কত দামি দামি শাড়ি দেয়, তোর চোখে নেবা হয়েছে, টের পাও না? হ্যাঁ? আর তুমি কালকে বাপের বাড়ি যাবো, তুমি শাড়ি এনেছো, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো? বলে 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকার কিনে সব তোর জন্য শাড়ি এনেছি। তখন বউ রেগে মেগে বলে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আজকের তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, খবরদার ঘরে উঠবে না, দূর হয়ে যাও। বলে কি হয়েছে তো বল? বলে দূর হয়ে যাও, তোমার দুই চোখে আমি দেখতে পারি না আর একদম, তোমার আমার সহ্য হয় না, আজ থেকে আমার মারে বলবো তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা হা, রাগ করবেন না মায়েরা, আল্লাহ রসুল বলছে ফাতেমা তোমার আব্বা বলি, তোমার আব্বা, আমি নবী বলে যাই, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুটোই তোমার গোল্লায় যাবে। মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়, সেই স্বামীকে আগলে ধরে রাখো, স্বামীর জান্নাতের ওসিলা করে আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করে দেবে। তাই তো তিনি জান্নাতের রানী, তাই কবি বলছেন গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারত না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারত না কিনে দিতে নতুন শাড়ি। তবু মা ফাতেমা করত না বঞ্চনা, তবু মা ফাতেমা করত না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। আর একটা কথা লাস্ট, তারা কেমন আল্লাহর ইবাদত করতো শোনেন, একটু বলে শেষ করে দিই। ইমামে হাসান ইমামে হোসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এমন অবস্থায় নবী পাক ফাতেমার বাড়ি এলো, ফাতেমা আব্বা এসেছে, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হোসাইন, অজর নয়নে কাঁদছে। আমার নবী পাক বলে, এই আমার কলিজার টুকরা তোরা কাঁদিস কেন বাবা? বলে না না তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। বলে কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে রে? বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল? বলে তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা দুদিন খাওয়া দাও না মা, আজকে 3টে দিন কিছু খাওয়া হয় না মা, দুটো খাবার দাও, নইলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। তোমার মেয়ে ফাতেমা 3 দিন একই ভাবে চুলো তো জ্বালায় বটে, হাঁড়িও বসায় বটে, তবে তাতে পানি দিয়ে পাথর গরম করে আর আমাদেরকে বোঝায়, দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম আমাদের বুঝিয়ে বুঝিয়ে পাথর গরম করে 3 দিন কাটিয়ে দিল না, একটা দানাও পেটে দেয় না। আজকে যদি তোমার হাসান হোসেনকে খেতে না দাও না, হাসান হোসেনের মরা মুখ দেখবে, হাসান হোসেনকে আর জিন্দা দেখতে পাবে না। এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবীর চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আস্তে আস্তে যে পিরান পড়েছিল, এই পিরান আস্তে আস্তে তুলছে, পিরান তুলে যে পেট পর্যন্ত তুলেছে, আমার নবী পাক বলছে, এই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলে, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাস না বাবা, আমি তোর নানা, আজকের 5টা দিন হয়ে গেল বাবা, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি। তারপরেও পেটে পাথর বেঁধে রাখা সত্ত্বেও কখনো আল্লাহ বলা হয়নি, নামাজ কাজা করেনি, কোরআন পড়তে ভুলেনি। মা ফাতেমার পেটে ভাত নেই, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, কখনো আল্লাহ বলা হয়নি। পেটে ভাত না থাকা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ এ দুনিয়ায় লাগবে না, পরে দুনিয়ায় দিও। তাই তারা জান্নাতের আজকের টিকিট দুনিয়ার বুকে পেয়েছে। শেষ কথা কবি লিখছে, সংসারে ছিল তার এত অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সংসারে ছিল তার অনাহারে কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তে নামাজ কো বোঝাইনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, ও গো মা বোনেরা, কেমন ছিল
জননী জান্নাতি হতে চাও যদি গো নারী বড় খুশিটা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী বড় খুশিটা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী